আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে আমি ফাতেমা জিনাত মাইশা তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, বাসায় বসে সহজভাবে অ্যাকাউন্টিং বোঝার সহযোগিতা পাওয়ার জন্য তোমরা আমার এই চ্যানেলটির সাথে যুক্ত থাকো। আমি এই চ্যানেলে অ্যাকাউন্টিং এর যাবতীয় সকল ধরনের বোর্ড প্রশ্নের সমাধান নির্ভুলভাবে করে দেওয়ার চেষ্টা করি। তাই এই ধারাবাহিক ক্লাসগুলোর ডেইলি আপডেট পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো। তো বন্ধুরা, আজকে আমি পড়াবো এসএসসি হিসাব বিজ্ঞান কুমিল্লা বোর্ড 2023 সালের আর্থিক বিবরণী অধ্যায়টির 1 নং অঙ্কটি। প্রথমে আমরা প্রশ্নটা পড়ে নিব। কিছু হিসাবের নাম দেওয়া আছে, ডেবিট ক্রেডিট দেওয়া আছে। প্রারম্ভিক মজুত পণ্য 25,000 টাকা, ক্রয় ও বিক্রয়, ক্রয় 70,000 টাকা, ডেবিটে বিক্রয় 1,40,000, বেতন 7,500, বিমা সালামি 150 টাকা, ফেরত 3,200 টাকা, ফেরত একটা ডেবিট আর একটা ক্রেডিট 4,500, বিদ্যুৎ খরচ 2,200, আন্তঃপরিবহন 2,750, বিজ্ঞাপন খরচ 4,500, উপভাড়া 1,500, কুড়ি ও সন্দেহজনক দেনা সঞ্চিতি 2,000 টাকা, বিবিধ দেনাদার 32,000। দেখো, এগুলো হচ্ছে সমন্বয়। মনে রাখবে, রহমিলের কাজ আমরা একবার করব আর সমন্বয়ের কাজ আমরা দুইবার করব। তাহলে 1 নম্বর সমন্বয় আমাদেরকে বলা হচ্ছে সহপনী মজুত পণ্যের ক্রয় মূল্য 17,500 টাকা হলে 500 টাকা হলে বাজার মূল্য 20,000 টাকা, অর্থাৎ 17,500 আর 20। দেখো, আমরা একটা জিনিস শিখে আসছি, সেটা হচ্ছে সহপনী মজুত পণ্যের ক্ষেত্রে যেটা কম সেটাই ধরতে হবে। অর্থাৎ এখানে 17,500 টাকা ধরে আমরা অঙ্কটা করব। পণ্য ক্রয় 15,000 টাকা হিসাবভুক্ত হয়নি। 3, দেনাদারের উপর 5% হারে অনাদায়ী সঞ্চিতি ধার্য করো। তাহলে দেখো, কত আমাদেরকে বলা হচ্ছে নিট দেনাদারের পরিমাণ নির্ণয় করো। কথা আমাদেরকে বলা হচ্ছে উপযুক্ত তথ্যের ভিত্তিতে বর্ণিল ট্রেডার্স এর মোট মুনাফা বা মোট ক্ষতি নির্ণয় করো। গতে আমাদেরকে বলা হচ্ছে মোট মুনাফা 45,500 টাকা ধরে বিশদায় বিবরণী প্রস্তুত করো। আমরা এখন সমাধান করবো 1 এর ক। দেখো, 1 এর কথা আমাদেরকে